কালিয়াচকে যুবকের রহস্যজনক মৃত্যু, জড়িত মাদক চক্রের অভিযোগ। রহস্যজনকভাবে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম বাবর শেখ, বাড়ি মোথাবাড়ি থানা কুড়িয়ার টাইল উপরপাড়া গ্রামে। তার বাবার নাম হোসেন শেখ। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, বাবরকে খুন করেছে কুখ্যাত ব্রাউন সুগার ব্যবসায়ী নাবিউল শেখ, যার বাড়ি কালিয়াচক থানার সিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তালতলায়। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাবরের মৃত্যুর খবর পেয়ে তারা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে নাবিউলের বাড়ির দিকে যান। খবর ছড়াতে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। নেতৃত্ব দেন এসডিপিও ও থানার আইসি। রাতভর তল্লাশি চালানোর পর ভোর রাতে ছাতারগাছি এলাকা থেকে বাবরের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই সন্দেহজনক দুইজনকে আটক করা হয়েছে। খুনের নেপথ্যে মাদক চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা একটু বলেন তো। ঘটনা হয়েছিল যে ছেলেটা, ওটা আমার শালা হলো, ও যেরকম যায় প্রতিদিন সকালবেলা সেরকম গেল বাড়ি থেকে বেরিয়ে। পুরোটা দিন চলে যাচ্ছে, সন্ধ্যা লেগে যাচ্ছে, প্রায় 7:30 8টা নাগাদ তখন খবর পাওয়া যাচ্ছে যে তালতলাতে অমুক জায়গাতে মার্ডার হয়ে পড়ে আছে, নাবিউলের বাড়ির পাশে পড়ে আছে। এবার খবর পেয়ে যাওয়া হলো। যাওয়ার পর দেখছি যে বডিটা আর ওখানে নেই, জুতোটি পড়ে আছিল। তারপর দেখা গেল বডিটা ওখানে নেই। তারপর আমরা খোঁজাখুঁজি করতে লাগলাম। খোঁজাখুঁজি করতে করতে পাই না করতে করতে তারপরে খবর পাওয়া গেল সকালে, প্রায় সকালে 7টার দিকে খবর পাওয়া গেল যে আপনার ওই সাঁতারগাছিতে ওখানে ওই জঙ্গলে ফেলে রেখেছে। এবার ওখান থেকে আবার থানাকে বলে দিয়ে ওখান থেকে ওরা নিয়ে আসা হয়েছে। কি মনে হচ্ছে কি মনে হচ্ছে? ওকে মেরে ফেলেছে, ওকে ঠাটিয়ে মেরেই ফেলা হয়েছে। কারা মেরেছে কি মনে হচ্ছে? ওকে হয়তো ওদের সঙ্গে হয়তো কোনো বন্ধু বান্ধব বা যাদের সঙ্গে ছিল কোনো দুশমনি ছিল হয়তো, যে ওটা বলতে পারলাম না, কিন্তু ওকে ঠাটিয়ে মারা ফেলেছে। কোন জায়গাতে ওখানে আমার বডি ছিল? বডিটা ছিল সাঁতারগাছি তালতলাতে নাবিউলের বাড়িতে। যিনি মারা গেছে ওনার নাম কি? বাবর শেখ। আপনার কে হয়? আমার শালা হল। আপনার নাম? আমার নাম হাবিব শেখ। আপনার বাড়ি কি? আমার বাড়ি ছবিলপাড়া। আপনার স্বামী কটার সময় বেরিয়েছিল? আমি বাড়ি কাটছিলাম না, বাড়িতে এলাম, বলছে বাড়িতে 8টার সময় বাড়ি বের হয়েছে, স্টান গেছিলো, স্টানে ঘোরাঘুরি করেছে। মা আর ভাইয়ের সঙ্গে কথা বলেছে, আর ভাইয়ের সঙ্গে কথা বলে মোবাইল দিয়েছে, মোবাইল দেখেছে, দেখা চেনা গেছে। কোথায় গেছে আর বলতে পারবো না। এবার সন্ধ্যা 7টার শুনতে পাওয়া যাচ্ছে কি ওকে করে দিচ্ছে, মেরা ফেলা দিচ্ছে। আর ভাইয়ের কাছে খবর গেছে ফোনটে, একটা মোবাইল মোটিভেট করে দিয়েছে। 10টার দিকে ফের 7টার দিকে একটা বলছে কি লাইটা ছিঁড়া এলাম পড়ে যাচ্ছে। এটা হলো 10টার দিকে ফের খবর হলো কি মারা গেছে। ওই লাইলনই বলেছে। কটা ছেলে মেয়ে? 3টা মেয়ে। 3টা মেয়ে। এখন কি চাইছেন? এখন আর শাস্তি চাই, কিছু চাই না, শাস্তি চাই। আমার 3টা বেটিকে দেখবে কি? আমার 3টাকে কে দেখবে? আমার 3টা বেটিকে কে দেখবে? আর শাস্তি চাই, আর 5,000 আমি করতে চাই না। আমার 3টাকে কে দেখবে? কি হয়েছে ঘটনাটা? কালকে 7:30টায় আমি বেরিয়েছে বাড়ি থেকে নিয়ে। বেরিয়ে পর কোনো ওর সঙ্গে কোনো দেখা নেই। আমার গ্যারেজ আছে, ওখানে আমার ভাইয়ের সঙ্গে কথা বলেছে। বলার পর 6:30টার দিকে আমার ভাইকে একজন কল করে বলে কি তোর ভাইয়ের এখানে, তোর ভাই উল্টিয়ে পড়ে আছে। পড়ার পর একটা আবার 7টার দিকে একজন আসে বললো কি আমি তোর দাদাকে ছুঁয়ে আসলাম, দেখছি তো আর কোনো খবর নেই। খবরের পরে এবার 9:45টার দিকে আবার একটা লালন বলে ছেলের নাম বলেছে, বলছে কি মারা গেছে। তারপরে বাড়ি থেকে লোকজন কোথায় গেল, কি করল? বাড়ি ওই যেখানে মেরে ফেলেছিল ওখানেই ডাইরেক্ট গিয়েছে সবাই মিলে। তো যে কোনো খোঁজ পাইনি। 9:10টার মধ্যে বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছে, যে দেখছে ওখানে নেই। আর কিভাবে খোঁজ পাওয়া গেল? ওই ছেলে লালন বলেছিলেন নামটা, এসে খোঁজ দিয়ে গেছে। আচ্ছা, তারপরে সকালে কিভাবে খোঁজ পাওয়া গেল? সকালে আবার 6টা দিকে ঘুমিয়ে উঠলাম, তো বলছি কি ছাতারগাছি বানে ওকে ফেঁকে রেখেছে। কে জানালো আপনাদের? আমার ভাবির বোন বেটা জানাচ্ছে কি ওখানে আমার পড়ে আছে মেশো। এখন কোথায় আছে? এখন কালিয়াচকে থানাতে আছে। আপনি কে হন? আমি ওর বোন হই। আচ্ছা, যে মারা গেছে ওর নাম কি? করিম শেখ। আপনারা কি চাইছেন এখন?
যারা শাস্তি দিয়েছে তাদের শাস্তি চাই। ও তো কেউ সঙ্গে কোনোদিন ঝামেলা কিছু করেনি। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ করেছে। আমার ছেলে সকাল 7:30টায় বেরোলো বাড়ি থেকে, বেরিয়ে আমি গ্যারেজে দেখলাম, একটু ঘুরে তারপরে কোথায় গেল বলতে পারছি না। তারপরে ফের একবার 12টার দিকে ফের গ্যারেজের দিকে গেল, যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর নাই। আমি গাড়ির কাজ করছি গ্যারেজে, ছোটো ছেলেকে যে কাজ করছি গ্যারেজে। তারপরে আমার ছোটো ছেলে 3টার সময় টোটো লেগে গেল, আর আমাকে পাগলাঘাট থেকে 6:30টার সময় ও ফোন করছে যে আমার ভাই বাড়ি এসছে। ওকে তো আমি দেখিনি মোথাবাড়িতে। তো বলছি একজনকে আমার খবর দিলে কি, খবর দিল কি ওকে নিশা লেগে গেছে, ওই উঠতে পারে না, লেতন হয়ে পড়ে আছে। তারপরে আমি তো খাই, সময় সময় তো হয়তো নিশা ছুটে চলে আসবে। তারপরে একটা ছেলে 7:30টার দিকে আমার কাছে গেট বাহির থেকে বলছে কি তুই বাবুরের বাপ? মানে হ্যাঁ আমি বাবুরের বাপ। তো তোর বেটাকে কি হয়ে গেছে? তোর বেটা পড়ে আছে, গোলার চুছে, মুখ দিয়ে উঠতে পারে না। কি বলেছিল? বলছে যে বিএস বিক্রি করে তার বাড়ির 5 পড়ে আছে। জায়গাটার নাম কি? যায় তালতাল্লা। কার বাড়ি? এই আলম বললে না কি নাম বললে? হ্যাঁ, কি বিএস বিক্রি করে ওর বাড়ির তোর বেটা। হ্যাঁ, তারপরে আমি ই করলাম না। তারপরে যে ছেলেটা বলেছিল ওর বাড়ি বাবলা, ছেলেটাকে আমি চিনি না। কতজন ছিল তারা? তারা ছিল যে পরে করে বললো খবরটা 9টাতে, ওরা বলছে ওরা ছিল আগে থেকে 3জন, 2জন আর একেলিয়ে 3জন। তারপরে 9টার সময় আমি গ্যারেজ গোছাচ্ছি, বাড়ি থেকে খেয়ে আসলাম, গোছাচ্ছি, টোটো ঢুকাইলাম ভিতরে, গ্যারেজের ভিতরে। তারপরে নাবিউল, নাবিউলের বাড়ির পাশে পড়ে আছে তোর ছেলে। তারপরে 9টার সময় লালন গেল, লালন যে আগে যে আমার কলে তাড়াতাড়ি করে হাত পা ধুইছে, হাত পা ধুয়ে আমার ঘরে ঢুকলো। ঘরে ঢুকা ও বলছে, আমি ওকে বলছে কি আরে আমার বেটা কোনটা পড়ে আছে রে তোরা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।